পরিযায়ী শ্রমিকদের কথা মনে হচ্ছে না আপনার? লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ঘটি বাটি বেচে যারা বিদেশে গেছিল রোজগার করতে, লকডাউনের জন্য যাদেরকে ফিরে আসতে হয়েছিল, আবার ঘটি বাটি বেচে ফিরে আসার ভাড়া জোগাড় করতে হয়েছিল, আপনি কাজ দিতে পারলেন না, আবার ঘটি বাটি বেচে তাদেরকে বাইরে রাজ্যে যেতে হয়েছে কাজের সন্ধানে। তাদের জন্য কি একবার ভাববেন না আপনি? তারা কি বাংলায় কিছু দেয় না? বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করতে যায়, তারা সেখানে রোজগার করে, সেই রোজগারের টাকা তারা কোথায় পাঠায়? তার নিজের পরিবারে। তার নিজের পরিবার কোথায়? আপনার রাজ্যে। সেই পাঠানোর টাকায় সেই পরিবার কি করে? জিনিস কিনে সংসার চালায়, তার নিজের প্রয়োজনীয় সমস্ত কিছু মেটায়। ফলে পরিযায়ী শ্রমিকদের যে অর্থ, সেই অর্থে আপনার রাজ্যের অর্থনীতি সবল হয়। আপনার রাজ্যের অর্থনীতিকে সাহায্য করে পরিযায়ী শ্রমিকদের উপার্জিত পয়সা। তারা তো আপনাকে সাহায্য করছে। কাজ দিতে পারেননি, তারা চলে গেছে। বাইরে গিয়েও তারা রাজ্যকে সাহায্য করছে, অর্থ পাঠিয়ে পরিবার সে অর্থ খরচ করছে বাংলায়। তাই তাদের জন্য একবার কি মাথা ব্যথা করার দরকার নেই আপনার? পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো পরিকল্পনা আপনার কেন নেই? কেন নেই? 50,000 কোটি টাকা বরাদ্দ করিয়েছিলাম আমরা কেন্দ্রকে আন্দোলন করে চাপ দিয়ে। 116টা জেলা সেই প্রকল্পের সুবিধা পেল, 50,000 কোটি টাকার প্রকল্পের সুবিধা। সেই প্রকল্প পেতে গেলে একটাই সেখানটাই বেঞ্চমার্ক ছিল যে 25,000 পরিযায়ী শ্রমিক থাকতে হবে কোন জেলায়। আপনি একবারে বলেননি আপনার রাজ্যের কোন জেলায় পরিযায়ী শ্রমিক আছে কি নেই, আপনি একবারে বললেন না বলেই 50,000 কোটি টাকার সুযোগ ছত্তিশগড় পেল, উড়িষ্যা পেল, ঝাড়খণ্ড পেল, বিহার পেল, উত্তরপ্রদেশ পেল, পশ্চিমবঙ্গ পেল না। তাই বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে চৈত্রের ছেলের মতন আর প্রতিশ্রুতি বন্টন না করে কাজের কাজ করুন। আবার আপনাকে বলছি, মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করবেন না।